আজকের ব্লগটা হলো কলকাতা থেকে ব্যাংকক পৌঁছানোর রাস্তাটুকু, সেটাও আবার আকাশপথে। কলকাতাটা কি অপূর্ব লাগছে দেখো। উফ, মনে হচ্ছে যেন রাশি রাশি তারা নেমে এসেছে শহরে। তারপরে যখন আমাদের ফ্লাইটটা রাত্রির 1টার পরে ছাড়লো এবং ভোর রাত্রে প্রায় 2:45 নাগাদ গিয়ে পৌঁছলাম, তখন ওদের শহরটা দেখে মনে হচ্ছিল যে রাশি রাশি প্রদীপ জ্বালিয়ে রেখেছে কেউ আমাদের জন্য। অপূর্ব রাস্তাটা, কি সুন্দর লাগছে। এটাই নাকি রামা রোড, যেখান দিয়ে রাজা যাতায়াত করেন, সেই জন্য আরও বেশি আলোকিত করা রয়েছে। আমরা এবার নেমে যাওয়ার ঠিক মুহূর্ত আগে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হলো থাইল্যান্ডের সবচেয়ে বড় এয়ারপোর্ট, 391টা কান্ট্রির ফ্লাইট ওখানে নামে। আমরাও নামতে চলেছি। এটা আমার প্রথম ব্লগ। যখন আমি প্রথম শিখলাম যে কী করে বেড়ানোর ট্রাভেল ব্লগিং করতে হয়, এর আগে বহু বেরিয়েছি কিন্তু কখনো করে হয়ে ওঠা হয়নি। দেখো কীরকম কথা জড়িয়ে যাচ্ছে আমার। উফ, ওই যে হুড় করে গাড়ি চলছে। বলে নাকি ব্যাংকক সারা রাত জেগে থাকে, তার চোখে নাকি ঘুম নেই। তা ঠিক, 3:30 পৌনে 4টের সময় যদি এই হারে রাস্তায় লোক চলাচল করছেন গাড়ি নিয়ে, বোঝাই যাচ্ছে আসলে একটা বিজনেস কান্ট্রি আফটার অল। এইবার আমরা নেমে পড়তে চলেছি, খুব তাড়াতাড়ি নেমে যাব এয়ারপোর্টে, এবং অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গেছে অলরেডি। এই আমরা নেমে পড়েছি, রানওয়ে দিয়ে চলেছি। কি সুন্দর করে সাজানো, প্যাগোডা স্টাইলে রয়েছে পুরো ব্যাপারটা। ওই দূরে আমাদের টার্মিনালগুলো দেখা যাচ্ছে, যেখানে এসে ইন্ডিয়ান ফ্লাইটগুলো নামে। K1, K2 এরকম লেখা থাকে। আমরা এখন রানওয়ের লাইটগুলো দেখে মনে হচ্ছে যেন মেঝেতে নেমে এসেছে তারা। খুব সুন্দর। এমনিতেই আমার ব্যাংককের এই এয়ারপোর্টটা ভীষণ পছন্দের। এত সুন্দর সাজানো থাকে ফুল দিয়ে, আর ফুলের জন্য তো আমি পাগল। যাই হোক, এবার নেমে গেছি এয়ারপোর্টে, মালপত্র নিতে লাগেজের দিকে এগিয়ে যাচ্ছি। উফ, বিরক্তিতে ভরা মুখখানা। প্রচণ্ড ভিড়ে ঠাসা ছিল ফ্লাইট, নামতেও বেশ কিছুটা সময় লাগলো। এবার ক্রমশ ব্যাগেজ কাউন্টারের দিকে যাচ্ছি। ওই পেছনে আমার কাকু কাকিমাও আসছেন। কি সুন্দর, মনটা এবার আস্তে আস্তে ভালো হয়ে উঠছিল। আবার এটাও শঙ্কা ছিল যে কি জানি ভালোভাবে ট্যুরটা করতে পারবো তো, যেভাবে শরীরটা খারাপ নিয়ে গিয়ে পৌঁছেছিলাম। তোমাদেরকে নতুন জুতোটাও দেখিয়ে দিলাম চট করে। ও এর মধ্যে আবার কাল ছিল, মানে আগামীকাল ছিল হচ্ছে ওমেন্স ডে। তার মধ্যেই দেখা হয়ে গিয়েছিল ইন্ডিয়ান পাইলট মেয়েটির সাথে। ওই আমাদেরকে ব্যাংকক অব্দি নিয়ে এলো। খুব সুন্দর শহরটা, দুপাশে ফুল দিয়ে সাজানো, দারুণ সুন্দর লাগছে দেখতে। আমরা ক্রমশ আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। চলো তাহলে এভাবেই আস্তে আস্তে আমরা চলে যাই। খুব সুন্দর লাগছে দূর থেকে শহরের বিভিন্ন দৃশ্যগুলো দেখতে। কি হাই স্পিডে গাড়ি যাচ্ছে দেখো। ফ্লাইওভার ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলটার দিকে। খুব সুন্দর সাজিয়েছে, আগের থেকেও আরও অন্যরকম সুন্দর করে দিয়েছে আশপাশটা। ফুলে ফুলে যেন ভরে উঠেছে বসন্ত। হুড় করে গাড়িগুলো চালিয়ে বিয়েরা কীরকম চলে যাচ্ছে অফিসে বা যে যার কাজে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এভাবেই ক্রমশ আমরা শহরের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছি। ওই হাই রাইজ বিল্ডিংগুলো, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। কত মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছেন, বিভিন্ন কাজে এসেছেন, বিভিন্ন প্রয়োজনে এসেছেন, বেড়াতে এসেছেন। একটা ট্যুরিস্ট স্পট, তাতে কত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ভিজিট করেন এই দ্রষ্টব্য স্থানগুলোতে। আমার বাবা মার আশীর্বাদে আমিও সেই সুযোগটা পেলাম। ভীষণ ভালো লাগছে। ঈশ্বর, আমি তোমার সাক্ষী রেখে বলছি, যদি তোমার কৃপা হয় তাহলে আমি নিশ্চয়ই আবার আসবো। আজকের ব্লগটা আপাতত এখানেই, এরপর আবার দেখা হবে হোটেলে।